চাইবে তখনই তো প্রেসিডেন্ট সেই মতোই করবেন, না। কিন্তু এই যে একটা মানে ধূম্রজাল বা একটা বিতর্কের সৃষ্টি হলো, তার আগে আমাদের ওই বিতর্কটা নিরসন করা দরকার যে আমাদের মানে এই ইয়াজউদ্দিন সাহেব কি বলেছিলেন। মুজিয়া চৌধুরী, এই যে বিভ্রান্তি এবং বিতর্ক, এটা কি নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে নাকি, কোনো উদ্বেগ আছে নাকি? সেটা এখন অনেক আশঙ্কা তো অনেক নানান সময় সৃষ্টি হয়, কিন্তু তারপরেও আমি আমাদের দলের তরফ থেকে এইটুকু বলতে পারি যে নির্বাচন ছাড়া ক্ষমতা বা জনতার রায় নেওয়ার কোনো পথ আওয়ামী লীগের নাই। কোনোদিন তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় যায় নাই, কেউ তাদের বসায়ও দেয় নাই। সুতরাং নির্বাচনই চাই। এটাই সংবিধানের 58 গ অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র দায়িত্ব নির্বাচন কমিশন যা চাহিদা দেবে নির্বাচন পরিচালনা করেছেন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা, তার বাইরে কিচ্ছু করার অধিকার সরকারের। আমি একটা গল্প দিয়ে বলতেছি যে শয়তানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কিভাবে শয়তানি করো এত মানুষের, তো বলে আমি তো শয়তানি করি না, আমি শুধু গুড় লাগাই। তো ওই গুড়ের মধ্যে পিঁপড়া যায়, পিঁপড়া আবার ওই খেতে টিকটিকি যায়, এরকম ভাবে বিড়াল মারা যায়, তারপর ঝগড়াঝাটি শুরু হয়। আসলে যে বিতর্কটি শুরু হয়েছে যে সেনাপ্রধান 20 তারিখে বলেছেন, নির্বাচন কমিশন 8 তারিখে বলেছেন, এখন এটা কিন্তু একটা গুড় লাগানোর মতো একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইলেকশনের পরবর্তী সময় দুই দলই যারা হেরে যাবে তারা বলতে পারবে যে এই যে ম্যানিপুলেট করা হয়েছে, নির্বাচনকে মানে করা হয়েছে, এই একটা সুযোগ মানে করে দিয়েছে। আর শুধু এইটি না, আমি আরো অনেকগুলো ব্যাপার আমি এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি জানি যে প্রধান আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং সেনা প্রধানের কথার মধ্যে অনেক সময় অনেক রকমের আমরা কিন্তু পার্থক্য আমরা দেখেছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছিল, এখনো মনে হয় যে আসলে দেশটা কে চালাচ্ছে, কার নির্দেশে চলছে, কিভাবে চলছে, এইটাই কিন্তু আমি কিন্তু আমার এই সন্দেহটা আমার হয়ে গেছে। তো আমরা পরবর্তী সময় নির্বাচিত সরকার যদি আসে, আমাদের এই ভুলটি যদি একটু ভেঙে দিতে পারেন যে কারা দেশটা চালিয়েছিল, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আমাদের হাতে মাত্র 2 মিনিট আছে, সুতরাং পরের প্রশ্নটি উত্তর যদি 20 সেকেন্ড করে দেন প্যানেল সদস্যরা খুবই ভালো হয়। কাজল আহমেদ লিওন, আজিমপুর থেকে। নির্বাচিত হলে আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন কি? আমাদের ম্যানিফেস্টোতে তো আমরা পরিষ্কার বলছি যে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করব। একই সঙ্গে আমি আপনাদের স্মরণ করিয়ে দেই, একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করেছিলেন। না, ছোটখাটো অপরাধ যারা করেছিল তাদের ক্ষমা করা হচ্ছে, কিন্তু যারা ধর্ষণ, লুট, হত্যা, অগ্নিসংযোগ ইত্যাদিতে জড়িত ছিল তাদের কিন্তু বিচার শুরু হয়েছিল 75-এর 15ই আগস্টের পরে। আমি নিজে সাক্ষী, যখন আমরা জেলে গেলাম তখন আমাদের সামনে থেকে হাসতে হাসতে সেই যুদ্ধ অপরাধী বা যারা রাজাকার তারা হাসতে হাসতে যখন ওই ধারাটা জিয়াউর রহমান সাহেব বাতিল করে দিলেন, তখন তারা আমাদেরই সামনে দিয়ে হেঁটে বেরিয়ে আসে। এবার করবেন না আপনারা? আমরা করবো, আমরা জাতি। কাজল আহমেদ লিওন, আপনার এই প্রশ্ন কি আপনি নিজে উত্তর দিলেন, আপনি সন্তুষ্ট? সেক্ষেত্রে আমার আরেকটু বলার জায়গা আছে। বিগত সময়ে যখন বাংলাদেশ আওয়ামী লীগের শাসনের কালীন সময়, সেই সময়ে তাদের এই ক্ষেত্রে কোন রকম সংযুক্ততা ছিল না কেন যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে? আমি খুব সুন্দর প্রশ্ন। মানে আমার এই ভাইটি হয়তো খেয়াল করেনি যে আমরা কিন্তু মানে সেই অ্যাবসলিউট মেজরিটি পাই নাই। আমাদেরকে সরকার গঠন করতে হয়েছে অন্যান্য পার্টির সাহায্য নিয়ে, জাতীয় পার্টির সাহায্য নিয়ে বা না একটা সরকার, আমি বলছি একটা না, তারপরেও তখন আমরা একবার পারি নাই, কিন্তু আরেকবার পারার জন্য অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ভাব বা দৃঢ় চিত্তে আমরা চেষ্টা করব। কিন্তু এটাও ঠিক যে আমরা 21 বছর পরে আশা করি যে বিদ্যমান বাস্তবতা 40 লক্ষ টন খাদ্য ঘাটতি ইত্যাদি সবকিছুর মোকাবিলা করার পাশাপাশি আমাদের মহিলা এমপি না থাকলে তো প্রত্যেক দিনই একবার করে আমাদের সরকার পতন হতো। সেই রকম টাইট অফ সিচুয়েশনে আমরা মুক্তিযুদ্ধের চেতনারে আপহোল্ড করছি, মুক্তিযোদ্ধাদের সম্মান দিছি, পজিটিভ জিনিসগুলিতে আমরা সামনে আনছি। এবং এখন বাকি যে অ্যাকশন পার্ট, এই অ্যাকশন পার্টটা আশা করি জনগণের ভিতরেও চেতনা আসছে। এই আপনারা যে নতুন প্রজন্ম এখানে আছেন তাদের ভিতরে এই চেতনা নতুন করে জাগ্রত হয়েছে এবং আপনাদের শক্তিতে বলিয়ান হয়ে নিশ্চয়ই ইনশাল্লাহ এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। মাত্র 1 মিনিট সময় আছে। রফিকুল ইসলাম মিয়া, 10 সেকেন্ডে। আওয়ামী লীগ সরকার সাধারণ ক্ষমার মাধ্যমে যুদ্ধ অপরাধীদের, আপনাদের কথা বলেন,
শেষ। সাধারণ ক্ষমার পর আমাদের কিছু করার নেই। সাধারণ ক্ষমা যারা মাপ পেয়ে গেছে সুতরাং এটা নিয়ে আপনারা মাথা তাদের ঘামাবেন না। ব্যাপারে তো আর কোনো অপিল করার স্কোপ নেই তার। এই আইনটা বাতিল কে করেছিলেন এটার উত্তর আপনি দেন। মানে এটা নিয়ে আপনাদের দল মাথা ঘামাতে রাজি নয়। আমি সে কথা বলি, আমি বলেছি অপরাধ যারা করেছে, কিলিং, দর্শন, আর্সনের সঙ্গে যে জড়িত ছিল, তার ব্যাপারে যে কোনো সময় বিচার হতে পারে। ক্রিমিনাল লতে longevity of time is not a factor for trial of any criminal offender. এটা করবেন ক্রিমিনাল অফেন্ডার সাধারণ আইনে বিচার হতে পারে, হবে তো, হতে পারে। আপনি না, হতে পারে না, মানে বিশেষ করে যুদ্ধাপরাধী ইউ সি, মারা গেলে তার আত্মীয় স্বজন সুনির্দিষ্ট অভিযোগ থানায় দেবে, ইনভেস্টিগেশন হবে। সেটা সরকার কেন? সরকার হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট। ক্রিমিনাল অফেন্স আপনি একজন লোককে হত্যা করলে বিশেষ বিশেষ কোনো আইন করবো কিনা সেটা আমি পার্লামেন্ট সিদ্ধান্ত নেব। বিশেষ পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের পক্ষ থেকে। আমার বক্তব্য হলো, অপরাধী জেনারেল নিশ্চিতে যারা কাভার করে নাই, তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের ক্রিমিনাল লোকে বিচার হতে পারে। ধন্যবাদ। আপনাদের দুজন তো করা উচিত কিনা খুব সংক্ষেপে যদি বলেন। দেখেন, এটা মানে রাজনীতিকরণের, যেখানে যুদ্ধ অপরাধের যে রাজনীতিকরণ করা হয়েছে এই জন্য বিচার হয়নি, এত সোজা কথা। এটা যদি রাজনীতিকরণ করা হয় তাহলে বিচার কখনো হবে না। কারণ আমি নিজে জড়িত ছিলাম যুদ্ধ অপরাধের বিচার নিয়ে 72 সন থেকে। আমি একজন মুক্তিযোদ্ধা 72 সন থেকে, বিকজ এটা রাজনীতিকরণ হয়েছে শুরু থেকেই নানান কারণে। এর জন্য দায়ী কারা? সব দায়ী। যারা, আমিও দায়ী, কিন্তু আমার চেয়ে বেশি দায়ী যারা দেশ পরিচালনা করেছেন, তারা দায়ী। তো রাজনীতিকরণ না হলে বিচার হবে, নাহলে বিচার হবে না। আমার তো কষ্ট হয়, দুঃখ লাগে যে যে দেশের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, সেই দেশে পতাকা নিয়ে মানে ক্রিমিনালরা বাংলাদেশে চলে, এটাই তো আমি সহ্য করতে পারি না। সেই জায়গায় বিচার হবে না, এটা তো আমি মানে মানতেই আমি পারি না। অবশ্যই বিচার হবে। আজ এখানে শেষ করতে হচ্ছে। বাংলাদেশ সংলাপের পরের পর্বটি হবে ঢাকায়। অংশ নিতে চাইলে ফোন বা SMS করুন 01-819-4070-300 এই নম্বরে। ইমেল করতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায়। শ্রোতা দর্শক, ধন্যবাদ আপনাদের। প্যানেল ধন্যবাদ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ। একই সাথে চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, আমি শাকিল আনোয়ার এখানে বিদায় পেয়েছি।